বাংলাদেশ প্রকৃতির এক অপরূপ লীলাভূমি, যেন শিল্পীর তুলিতে আঁকা এক সুবিশাল ক্যানভাস। এই বদ্বীপের আনাচে কানাচে ছড়িয়ে আছে মনোমুগ্ধকর সৌন্দর্য আর হাজার বছরের ঐতিহ্য, যা দেশি বিদেশি পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। পাহাড়, পর্বত, সমুদ্র সৈকত, অরণ্যের গভীরতা সবকিছুই মিলেমিশে তৈরি করেছে এক মায়াবী পরিবেশ। দক্ষিণ পূর্বের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড় ও পর্বতমালা। বান্দরবান ও রাঙ্গামাটির সবুজ পাহাড়ের বাঁকে বাঁকে মেঘের আলিঙ্গন এক স্বর্গীয় দৃশ্য তৈরি করে। বিশেষ করে নীলগিরি বা সাজেক ভ্যালির চূড়ায় দাঁড়িয়ে যখন মেঘেরা পায়ের নিচে ভেসে বেড়ায়, তখন মনে হয় যেন আকাশ ছুঁয়ে দেখা যায়। এখানকার আদিবাসী সংস্কৃতি আর কাপ্তাই লেকের স্নিগ্ধ জলরাশি এই পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অন্যদিকে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, ডাঙ্গায় রয়্যাল বেঙ্গল টাইগার ও জলে কুমিরের রাজত্ব নিয়ে এক রহস্যময় জগৎ। সুন্দরী গাছের নিবিড় বনানীর ভেতর দিয়ে বয়ে চলা অসংখ্য খাল-বিল, নদী, চিত্রা হরিণের পাল আর বিচিত্র জীববৈচিত্র্য সুন্দরবনকে করেছে এক অনন্য ইকোট্যুরিজম কেন্দ্র। দেশের মধ্যাঞ্চলে মধুপুর বনাঞ্চলের শাল, গজারি, বৃক্ষের ছায়া ঘেরা পথ, বোটানিক্যাল গার্ডেন ও সাফারি পার্কের সুশৃঙ্খল সবুজ সমারোহ এবং প্রাণবন্ত পরিবেশ যেন প্রকৃতির আরেক রূপ তুলে ধরেছে। প্রাকৃতিক পরিবেশ ও প্রকৃতিতে বসবাসরত সকল উদ্ভিদ ও প্রাণীদের সুরক্ষিত রেখে নির্মল এক পরিবেশ সৃষ্টি করতে রাজধানী ঢাকার নিকটবর্তী অঞ্চল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের জিন্দাগ্রাম এলাকায় 1981 সালে অগ্রপথিক পল্লী সমিতি নামে একটি সমাজসেবামূলক সংগঠনের উদ্যোগে 100 বিঘা জায়গা নিয়ে একটি উদ্যান পার্ক সৃষ্টি করেন, যেটি জিন্দা পার্ক বলে সকলের কাছে সুপরিচিতি লাভ করে। আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করি, তাহলে যে ইট কাঠের যেই আমরা নগরের দিকে হাঁটছি, সেখান থেকে প্রকৃতির মাঝে একটু কতটা পরিবেশটাকে ঠিক রাখা যায়, প্রকৃতির সঙ্গে মিল রেখে তাল মিলিয়ে কিভাবে সুন্দর করে পরিবেশ সহ প্রতিবেশটাকে ঠিক রাখা যায়, সেই চেষ্টাটা আমরা এখানে করেছি। এখানে মূলত প্রায় 250 প্রজাতির প্রায় 25,000-এরও বেশি বনজ, ফলজ, ঔষধি গাছপালা বিদ্যমান, তো যেগুলো সাধারণত আমাদের এই বাংলাদেশের বিশেষ করে ঢাকার আশেপাশে এরকম পরিবেশটা দরকার। যেমন আমাদের এখানে বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে, যারা স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য একটু বেড়াতে চলে আসেন, কেন আসেন? পরিবেশের কারণে। কারণ তারা সব সময় ইট কাঠের মধ্যে থেকে অভ্যস্ত। প্রাকৃতিক পরিবেশটাকে নিজের পরিবারের মধ্যে, সন্তানদের মধ্যে নিয়ে আসা, এটা একটা বড় প্রাপ্তি। আমাদের এই জিন্দা পার্কের যে যতগুলো স্থাপনা আপনারা দেখবেন, পরিবেশকে রক্ষা করে পরিবেশের সঙ্গে মানানসই হয় এরকম ভাবে তৈরি করা হয়। লক্ষ্য করবেন যে কোনো এসএস বা রঙের ব্যবহার নাই, এটাও কিন্তু প্রকৃতিকে চিন্তা করেই ওইভাবে করা। জিন্দা পার্কটা সাধারণত প্রকৃতি, পরিবেশ, পশু পাখির যেই অবাধ যেই বিচরণ, কোনো ডিস্টারবেন্স না করা, এই দিকে আমরা যথেষ্ট খেয়াল রাখি। আমাদেরই এরকম সামাজিক উদ্যোগটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ুক। প্রকৃতির এক অপরূপ দৃশ্য এখানে খুঁজে পাওয়া যায়। 33 একর জায়গা জুড়ে বিশাল এই পার্কে রয়েছে 250 প্রজাতির প্রায় 25,000 বিভিন্ন প্রজাতির গাছ। এই গাছগুলো ঘিরে রয়েছে বিভিন্ন জাতের গুল্মলতা, লতাপাতা আর অর্কিড।
পার্কটির মুখেই রয়েছে ছোট দুটি পানির চৌবাচ্চা। পার্কের ভেতরে থাকা দুটি চৌবাচ্চায় রয়েছে বিপন্ন প্রজাতির মাছ আর কচ্ছপ, যার চারপাশে বিভিন্ন ধরনের অর্কিডের ফুল পরগাছায় জড়িয়ে রয়েছে। দেখতে চমৎকার লাগে। বিশাল এই পার্কটির ভেতরে রয়েছে পরিবেশ বান্ধব একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রকৃতির ছায়া সুনিবিড় ঘেরা এই বিদ্যাপীঠে আশেপাশের গ্রাম থেকে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। সুবিশাল খেলার মাঠ, গাছগাছালি, পাখির কিচিরমিচির শব্দে মুখরিত থাকে সারাক্ষণ। শিক্ষার্থীরা মনের আনন্দে মাঠে খেলা করে। গাছের ছায়ায় বসে কিছুটা সময় বন্ধু বান্ধবীর সাথে কথা আর আড্ডায় মেতে ওঠে। আমাদের প্রতিটি মানুষের উচিত এই যে এরকম প্রকৃতি এবং পরিবেশ আমাদের রক্ষা করা। এই ধারাবাহিকতা আমাদের যে স্কুলের শিক্ষার্থীগুলো এগুলো আমাদের এখানে স্কুলে এসে তারা একটা সুন্দর প্রকৃতির মধ্যেই গড়ে উঠছে। দেখবেন যে আমাদের এখানে কোনো জানালা নেই এবং প্রকৃতির মধ্যেই আলো বাতাস সবসময় পর্যাপ্ত। গাছ আমাদের অক্সিজেন দেয়, আমরা গাছকে কার্বন ডাইঅক্সাইড দিই। এই যে ভারসাম্য, আমরা প্রকৃতি যদি না রাখি তাহলে কিন্তু আমরা বেঁচে থাকবো না। আমরা শিক্ষার্থীদের পরিবেশ এবং প্রকৃতির মধ্যে যেন আমাদের শিক্ষার্থীরা গড়ে ওঠে, এই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান। আমরা এই প্রতি ক্লাসে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি যে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। ছাত্রছাত্রীদের অভিভাবকেরা নীরব পরিবেশে নিবিড় ছায়ায় বসে সন্তানদের ছুটির অপেক্ষায় সময় কাটান। অনেক অভিভাবক আবার তাদের শিশুদের ছুটির পর ঘুরে ঘুরে দেখান এর সৌন্দর্য। বাচ্চাদের বিভিন্ন গাছের সাথে পরিচয়ও করিয়ে দেন। এই রকমের একটা পরিবেশ কোথাও নাই, এত গাছগাছিলা কোথাও নাই। এই যে এত গাছ, হ্যাঁ, একটা গাছও এরা কাটে না। জিগাইলে কয় যে আপনারাও বাড়িতে আশেপাশে ঘরের সাইডে 2, 4, 10টা গাছ আপনারা লাগান। এই রকমের দিক নির্দেশনা এরাও দেয়। শিক্ষক তারাও এই ছাত্রছাত্রী এদেরকে বলে। আমার কাছে ভালো লাগে এই স্কুল, এই এলাকা, লেকের সাইডে গাছপালা, এখানে দাঁড়াইলে মানে পরিবেশই অন্যরকমের। যখন স্কুল ছুটি হয় তখন হাতে দইরা এই নাতিকে লইয়া দেখাই, কই যে দেখো দাদা এই যে জাম গাছ, জাম আইছে, আম গাছ, আম আইছে, বিভিন্ন ফল টল এগুলি দেখায়, আর মানে মনে একটা আনন্দ পায়। পার্কে গড়ে ওঠা হাজারো গাছের শাখায় বিভিন্ন প্রজাতির পাখির বসবাস। তাদের কলরবে পরিবেশ হয়ে ওঠে মুখরিত। পাখিদের সুরক্ষিত রাখতে তাদের প্রজননের জন্য আবাসস্থল হিসাবে গাছের শাখায় তৈরি করে দেওয়া হয়েছে মাটির বানানো থাকার ঘর। হরেক জাতের পাখির এক মিলন মেলায় পরিপূর্ণ এই পার্কটি। প্রকৃতি চিনা জানা বোঝার জন্য এখানে মানুষজন আসে। অনেক ইউনিভার্সিটি থেকে অনেক ছেলেমেয়েদেরকে এখানে নিয়ে আসে, কলেজ ইউনিভার্সিটি থেকে ছেলেমেয়েদেরকে এখানে নিয়ে আসে গাছ চিনানোর জন্য। এখানে প্রচুর পরিমাণের গাছগাছালি আছে এবং একটা সৌন্দর্য ফুটে রাখতে, সাজানো গুজানো করে রাখতে যেরকম দরকার সেই রকম ভাবে থাকে এটার ভিতরে। এবং পার্কের ভিতরে পিকনিক হলে সাউন্ড সিস্টেম বাজাইতে হয়, এই জন্য আমরা পিকনিকই দিই না। পিকনিক নিষেধ কেন? যে সাউন্ড সিস্টেম যদি বাজায় তাহলে পশু পাখিগুলো উড়ে যায় এই সাউন্ডের শব্দে। এবং বড় বড় প্রত্যেকটা গাছের উপরে যে মাটির টোকলা আছে, মাটির পাতিল, এই মাটির পাতিল বেঁধে দেওয়া আছে প্রত্যেকটা গাছে। এই পাতিলগুলো যখন নাকি 2 বছর পরে পুরানো হয়, 1 থেকে 1.5 বছর গেলে পুরানো হইলে পরে এই পাতিলের ভিতরে পশু পাখি বাসা বানায়। এই প্রত্যেকদিন ফজরের নামাজের পরে গম, ভুট্টা, চাউল, ধান এইগুলো আমরা ছিটিয়ে দেই প্রত্যেক জায়গায় যায়, পাখিরা খেয়ে
যার যার বাসায় চলে যায়। এবং আপনারা এখানে আসলে দেখবেন অনেক পাখির মানে ঘুঘু পাখিতে শুরু করে যে কোনো পাখির শব্দ, যেটা নাকি আপনারা অনেক বছর ধরে এই পাখিদের শব্দ পাইতেছেন না, এই শব্দগুলো আপনাদের কানে বাজবে। আপনার হাঁটা চলাফেরার ক্ষেত্রে দেখবেন এই পাখিদের শব্দগুলো আপনাদের কানে বাজতেছে। এই পাখিদেরকে আমরা লালন পালন করি এখানে, ন্যাচারাল পশু পাখি যত আছে। জল ও স্থলের এক অপরূপ সংমিশ্রণের দৃশ্য চোখে পড়ে পার্কে থাকা 5টি জলাধার বা লেকে। এই লেকগুলোর চারিপাশে রয়েছে হিজল গাছে ঘেরা, তার চতুর্পাশে নানা জাতের উদ্ভিদের গাছ। জীববৈচিত্র্যের অনন্য এক দর্শন মেলে এখানে, অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়। অনেক পর্যটক এখানে এসে প্রকৃতির মাঝে সময় কাটান। দেখে থাকা পদ্ম শাপলা ফুলগুলো ফুটে আছে দেখে মনে হয় অবাক দৃষ্টি দিয়ে প্রকৃতিকে যেন দেখছে। উদ্যানটির যেদিকে তাকানো যায় চারিদিকে শুধু সবুজ আর সবুজের সমারোহ। জলবায়ু পরিবর্তন আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের গুরুত্ব যে কতটুকু তা আমরা এখন উপলব্ধি করি। একসময় এদেশের তাল গাছের সংখ্যা ছিল অধিক, যা এখন ধীরে ধীরে কমে গেছে। এই গাছটি প্রাকৃতিক দুর্যোগের পাহারাদার হিসেবে কাজ করে, বজ্রপাত থেকে আমাদের রক্ষা করে। এই উদ্যানে রয়েছে সারি সারি হাজারো তাল গাছের সমারোহ, যা এলাকার সাধারণ মানুষকে বজ্রপাত থেকে রক্ষা করছে, সেই সাথে পরিবেশকে করছে সুরক্ষিত। আমাদের এলাকায় জঙ্গল ছিল, তবে এই গাছপালা এত ঘন ছিল না, কিন্তু গাছপালা অনেক বড় বড় ছিল, অনেক বড় ফলের গাছ ছিল, জাম, আম, লিচু, কাঁঠাল, এসব বড় বড় গাছ ছিল। আর এগুলির মধ্যে জঙ্গল ছিল আগে, যেগুলি জঙ্গলার মধ্যে ছোট ছোট উদ্ভিদ থাকে ওগুলি ছিল, প্রচুর পরিমাণে ছিল। এদিকে এখন যেই পরিষ্কার দেখতেছেন এমন পরিষ্কার ছিল না, জঙ্গল টাইপ ছিল। যেগুলি আগে শিয়াল থাকতো, বন বিড়াল থাকতো, এগুলি থাকতো। অনেক সময় দেখা গেছে এদিকে আপনার ওই যে বন মুরগও থাকতো। আগে আমাদের এলাকায় প্রচুর তাল গাছ ছিল, এর কারণে আগে অনেক সময় আমাদের এলাকায় বজ্রপাত হইতো না। বজ্রপাতে লোক মারা গেছে এমনটা আমরা আগে শুনি নাই। ইদানিং যেইভাবে শুনতেছি যে বজ্রপাত হলেই এই দেশের মধ্যে 5-10 জন লোক মারা যাইতেছে, এই জিনিসটা আগে ছিল না। এখন এই বজ্রপাতের জন্য প্রচুর পরিমাণ তাল গাছ লাগাইতেছি। আমাদের এখানে আল্লাহ চায় তো অনেক তাল গাছ আছে, তালের ফল আসছে। এই তালের আপনার বীজ আমাদের এক ভাই আছে 40 থেকে 50 বস্তা তালের বীজ নিয়ে এই যে পূর্বাঞ্চলে অনেক তাল গাছ উনি লাগাইছেন, এই যে রাস্তার মাঝে দিয়া আর লেকের পাড় দিয়া। আর আমাদের ইনশাল্লাহ দেখবেন যে প্রচুর তাল গাছ আমরা লাগাইছি। তাল গাছের সাথে অন্য অন্য গাছও লাগাইছি, যাতে করে এই পরিবেশটা সুন্দর থাকে। প্রতিদিন নানা এলাকা থেকে শত শত দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির সুনিবিড় ছায়াতলে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। খোলামেলা পরিবেশ পেয়ে অনেক কিশোরেরা খেলাধুলায় মেতে ওঠে। প্রকৃতির স্বাদ পেয়ে তারা আনন্দে উল্লসিত হয়। কয়েকজন ছোট ভাই আছে, এদেরকে নিয়ে আমরা প্রায় শহরের সেই যানজটমুক্ত পরিবেশ থেকে খুব একটু দূরে প্রাকৃতিক একটা পরিবেশে আমরা আসার একটা প্ল্যান করি। পরবর্তীতে আমরা এই জায়গাটা সিলেক্ট করি আর কি, পূর্বাঞ্চলে এই জায়গাটা। তো এখানে আসার পরে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটিয়েছি। যেমন আমরা আসার পরে কচ্ছপ দেখতে পেলাম, বিভিন্ন লেক আছে, অনেকগুলা পুকুর আছে সুন্দর সুন্দর, যে এনভায়রনমেন্টগুলো আমাদের অনেক ভালো লাগছে। পাশাপাশি সবচেয়ে ভালো লাগছে এখানে অনেক সুন্দর একটা লাইব্রেরি আছে।
এটা মানে একটা অসাধারণ একটা অনুভূতি আর কি। এখানে এত নয়েজলেস একটা পরিবেশে এত সুন্দর লাইব্রেরি, এত সুন্দর ন্যাচারাল পরিবেশ, এটা আসলে এক কথায় অসাধারণ একটা জায়গা আর কি। ওইখানে আমরা লম্বা টাইম, পাশাপাশি এই জায়গায় এইখানে মাঠ আছে, ওইদিকে স্কুলের সামনে মাঠ ছিল, ওইখানে আমরা ফুটবল খেললাম সবাই মিলে। এখানে অনেক গাছ দেখলাম, যেটা আমি আমার লাইফে পূর্বে কখনো দেখি নাই আর কি। আমরা ঢাকাতে তো বেসিক্যালি এরকম এনভায়রনমেন্ট আমরা কোথাও পাই না। এত সুন্দর পরিবেশ, লেক থাকবে, সেখানে নয়েজলেস থাকবে, কোনো যানবাহন এগুলার কোনো নয়েজ আসবে না, মানুষের অনেক কোলাহল থাকবে না। ওই পরিবেশটা আমরা ঢাকায় পাই না। তো এইখানে খুব ভালো লাগছে, ওই পরিবেশটা এখানে পাই।